In the stillness between each bell, the Word of God is waiting to echo in our hearts. Welcome to Echoes of the Word. খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সত্য মিল বিভ্রান্তি রয়েছে। আজকের সত্য উচ্চস্বরে এবং দ্রুত, যা সঠিক মনে হয় তাকেই সত্য বলা হয়, যা আমার কাছে উপযুক্ত তা গ্রহণযোগ্য হয়ে ওঠে। কিন্তু সেন্ট জন শান্তভাবে এবং স্পষ্টভাবে বলেন, তুমি যা শুরু থেকে শুনেছ তা তোমার মধ্যে থাকুক। সত্য এমন কিছু নয় যা আমরা আবিষ্কার করি, সত্য এমন কিছু যা আমরা গ্রহণ করি। সত্য কোনো ধারণা নয়, সত্য একজন ব্যক্তি। যিশু বলেন, আমি পথ, সত্য এবং জীবন। সেন্ট জন আমাদের মনে করিয়ে দেন যে আমরা অভিষেক পেয়েছি, আমরা যাতে আমাদের মেজাজ অনুসরণ না করি, কিন্তু যাতে আমরা প্রতারিত না হই। আত্মা আমাদের উপর অর্পিত বিশ্বাসকে প্রতিস্থাপন করেন না, তিনি এটিকে রক্ষা করেন, তিনি এটিকে আরো গভীর করেন। সন্ত বেশিলো দ্য গ্রেট এবং গ্রেগরি নাজিয়ান যেন নেই সত্যটি বেঁচে ছিলেন। তারা সময়ের সাথে মানসী বিশ্বাসকে বাঁকাননি, তারা শান্তি অর্জনের জন্য সত্যকে নরম করেননি। তারা যা পেয়েছিল তা তারা রক্ষা করেছিল, এমনকি যখন তাদের সান্ত্বনা এবং নিরাপত্তার মূল্য দিতে হয়েছিল। আজকের সুসমাচারে যোহন বাপ্তিস্মদাতাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কে? তিনি অতিরঞ্জিত করেন না, তিনি ভান করেন না, তিনি যা দাবি করেন না তা তিনি দাবি করেন না। তিনি কেবল বলেন, আমি কণ্ঠস্বর। এবং তারপর তিনি আকর্ষণীয় কিছু যোগ করেন, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছে যাকে তোমরা চিনতে পারো না। সত্য প্রায়শই আমাদের মধ্যে নীরবে দাঁড়িয়ে থাকে, চিৎকার করে নয়, নিজেকে জোর করে নয়, কেবল উপস্থিত। আমি এই সত্যটি জীবিত দেখেছি। একবার
জনাকীর্ণ কলকাতায় আমি আমার মোবাইল ফোনটি একটি ছোট দোকানে রেখে এসেছিলাম। যখন আমি বুঝতে পারলাম, তখন আমার হৃদয়ে ভেঙে গেলে আমি দৌড়ে ফিরে গেলাম। হয়ে যে এটি চলে গেছে, আমি কথা বলতে পারার আগেই দোকানদার হেসে বললেন, তোমার ফোন নিরাপদ। আমরা ফোন করার চেষ্টা করেছি, আমরা অপেক্ষা করেছি। কোন ধর্মোপদেশ নেই, কোন করতালি নেই, শুধু সততা। এক বন্ধু একবার আমাকে একই রকম গল্প বলেছিল। একজন অটো চালক লক্ষ্য করলেন যে তার মানিব্যাগটি সিটের উপর পড়ে আছে। তিনি যানজটের মধ্যে তাকে তাড়া করলেন, তা ফেরত দিলেন এবং কোনো পুরস্কার প্রত্যাখ্যান করলেন। ঈশ্বরের সামনে এটা আমার কর্তব্য, চালক বললেন। খ্রিস্ট তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন, অপরিচিত তবু সম্মানিত। দেবমানিটি তরিকতিও রেখেছে। ভাঙা জিনিস উপেক্ষা করা হয়েছে, সম্পদ নষ্টে অসাবধান ব্যাখ্যা করা হয়েছে। চিন্তা কেন, তাদের যথেষ্ট আছে। একবার পরিচর্যার জন্য অর্থ ধন জ্ঞান প্রতিক্রিয়া ছিল ঠান্ডা এবং নৈমিত্তিক। আরো আসবে, এটা বিশ্বাস নয়। এতে ভুলে যাওয়া যে খ্রিস্ট উপস্থিত, কোথর মধ্যে সত্য প্রমাণিত হয় না। সত্য আমাদের ধারণা প্রকাশিত হয় যখন কেউ দেখছিল। সন্তজন আমাদের প্রতারক, সন্তরকে সতর্ক করে। সবসময় জোড়া মিথ্যা না, কিন্তু নীরব অবিশ্বস্ততা। Thank you for praying and reflecting with Echoes of the Word. If this helped you go a little deeper in faith, please like, share, and subscribe.